সম্প্রতি সামরিক চুক্তি করেছে সৌদি আরব ও পাকিস্তান, যা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে ভারত। কয়েক মাস আগে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি। এরপর সিন্ধু চুক্তিও স্থগিত করলে ভারতে পারমাণবিক হামলার হুমকি দেয় পাকিস্তান। এমন পরিস্থিতিতে পাকিস্তান সৌদির সামরিক চুক্তি ঠেকাতে না পারাকে ভারতের গোয়েন্দা ব্যর্থতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে সামরিক চুক্তি হয়েছে তাকে ইসলামী ন্যাটোর ভিত্তিপ্রস্তর হিসেবে দেখছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ। শুধু তাই নয়, এই চুক্তিটিকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বিপদ সংকেত বলেও উল্লেখ করেছেন তারা। পাকিস্তান ও সৌদির এই সমঝোতা আটকাতে না পারাটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্রনীতির চরম ব্যর্থতা বলে মনে করা হচ্ছে। এই চুক্তিকে ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা হিসেবে দেখার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। প্রথমত, 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই আরব দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে জোর দেন নরেন্দ্র মোদী। গত এক দশকে বেশ কয়েকবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের মতো দেশ সফর করতে দেখা গেছে তাকে। যদিও তার কোনো প্রচেষ্টাই ইসলামী ন্যাটোর ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে পাকিস্তান ও সৌদি আরবকে ঠেকাতে পারেনি। বিশ্লেষকদের কেউ কেউ একে ভারতের গোয়েন্দা ব্যর্থতা হিসেবেই দেখছেন। তাদের দাবি, সৌদি ও পাকিস্তান যে গোপনে গোপনে এই ধরনের একটি সামরিক চুক্তির নীল নকশা তৈরি করে ফেলেছে তার কিছুই জানত না ভারত। ফলে কোনো বাধা বা চাপ সৃষ্টি করতে পারেনি দেশটি, বরং পুরো বিষয়টি নজরে রাখা হচ্ছে এমন বিবৃতি দিতে বাধ্য হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে তাও স্পষ্ট নয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দুই মুসলিম দেশের এই সামরিক চুক্তিকে ভারতের জন্য বিপজ্জনক হিসেবে দেখার কারণ ব্যাখ্যা করেছেন দেশটির সাবেক সেনা কর্মকর্তারা। তাদের যুক্তি, এর জেরে আগামী দিনে পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুরের মতো অভিযান চালাতে দুইবার ভাবতে হবে ভারতকে। কারণ এমন পরিস্থিতি তৈরি হলে সমঝোতার শর্ত অনুযায়ী পাকিস্তানের পাশে দাঁড়াবে সৌদি আরব। সেক্ষেত্রে একই সঙ্গে দুই দেশের বিরুদ্ধে লড়তে হবে ভারতকে। এদিকে অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান সংঘর্ষের আশঙ্কা আরও বেড়েছে। ভারত সিন্ধু চুক্তি স্থগিত করার পর একাধিকবার পারমাণবিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। এছাড়া গুজরাটের কচ্ছের রন এলাকায় দেশ দুটির সীমান্ত বিবাদ রয়েছে। 2018 সালে আচমকায় নতুন একটি মানচিত্র প্রকাশ করে পাকিস্তান সরকার। সেখানে সার ক্রিক ও জুনাগড়কে তাদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে পাকিস্তান। এমনকি সংশ্লিষ্ট এলাকার আশেপাশে সামরিক পরিকাঠামো বাড়িয়েছে ইসলামাবাদ। এছাড়া পেহেলগামের মতো হামলার পুনরাবৃত্তিকে যুদ্ধ হিসেবে বিবেচনার কথা জানিয়েছে ভারত। তাই পাকিস্তান ও সৌদির সামরিক সমঝোতা নিয়ে উদ্বেগে রয়েছে দেশটির সেনা কর্মকর্তারা। তাদের ভাষ্য, ওই ধরনের পরিস্থিতিতে পাকিস্তানকে অত্যাধুনিক অস্ত্র, গোলা, রসদ দিয়েও সাহায্য করতে পারে সৌদি আরব। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী সামরিক শক্তির নিরিখে চলতি বছর 12 নম্বরে রয়েছে পাকিস্তান। অন্যদিকে সৌদির স্থান 24তম, আর ভারত রয়েছে 4র্থ স্থানে। 2025-26 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে $1000 কোটি ব্যয় বরাদ্দ করেছে পাকিস্তান। সৌদি আরব এবং ভারত সাধারণত সেনা খাতে যথাক্রমে $7000 এবং $8600 কোটি ব্যয় করে থাকে। এই হিসাবে পাকিস্তান ও সৌদির প্রতিরক্ষা বাজেট ভারতের সমান, যা মোদির চিন্তা বাড়াবে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পলাশ খান, ATN নিউজ।